তো উত্তর কলকাতায় একবার মহিলা সাংসদ দেওয়া হোক, সেখানে অজিত পাঁজার পুত্রবধূ ডক্টর শশী পাঁজার মতো দক্ষ প্রার্থী রয়েছেন, যিনি একদিকে চিকিৎসক, একদিকে জনপ্রতিনিধি, একদিকে দক্ষ মন্ত্রী। উনি বা ওনার মতো যে কেউ সিনিয়র দক্ষ কর্মীদের মনের কথা বুঝবেন কোনো মহিলা প্রার্থীকে দেয়া হোক না। উত্তর কলকাতা কেন মহিলা পাবে না? যদি আমরা ইতিহাস দেখি তাহলে উত্তর কলকাতায় কখনো কোনোদিন কোনো মহিলা প্রার্থী হয়নি, মহিলা সাংসদ উত্তর কলকাতা পায়নি, কোনো মহিলা সাংসদ উত্তর কলকাতা পায়নি। যদি আমরা তর্কের খাতিরে ধরি, 1952 সাল মেঘনাথ সাহা, 1956 সাল মোহিত মৈত্র, 1957 থেকে 71 হীরেন্দ্রনাথ মুখার্জি, 77 প্রতাপচন্দ্র চন্দ্র, 80 সুনীল মৈত্র, 84 থেকে অজিত কুমার পাঁজা, পরবর্তীকালে মোহাম্মদ সেলিম হয়েছেন, তার পরবর্তীকালে সুদীপ বন্দ্যোপাধ্যায় 78 বছর বয়স, গ্রেফতারের আগে কালো চুল, গ্রেফতারের পর সাদা। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে যদি উত্তর কলকাতার একটা আবেগ থাকে যে দলকে বিবেচনা করা, যে দক্ষিণ কলকাতা তো মহিলা সাংসদ পেয়েছে, মমতাদি রেকর্ড করেছেন, এখন মালা রায় রয়েছেন, তো উত্তর কলকাতায় একবার মহিলা সাংসদ দেওয়া হোক, সেখানে অজিত পাঁজার পুত্রবধূ ডক্টর শশী পাঁজার মতো দক্ষ প্রার্থী রয়েছেন, যিনি একদিকে চিকিৎসক, একদিকে জনপ্রতিনিধি, একদিকে দক্ষ মন্ত্রী। উনি বা ওনার মতো যে কেউ সিনিয়র দক্ষ কর্মীদের মনের কথা বুঝবেন কোনো মহিলা প্রার্থীকে দেয়া হোক না। উত্তর কলকাতা কেন মহিলা পাবে না? মমতা বন্দ্যোপাধ্যায় সবদিকে নারী শক্তি প্রতিষ্ঠা করেছেন, তাহলে উত্তর কলকাতার যে সাংসদ কখনো আজ পর্যন্ত মহিলা হয়নি। তো এবার এটা কর্মী হিসেবে আমি বলতেই পারি, কিন্তু দল যদি বিবেচনা করে শেষ পর্যন্ত, আর সুদীপবাবুর অভ্যাস হচ্ছে রাত্রে বড্ড নেতা নেত্রীদের হোয়াটসঅ্যাপ করেন, ন্যাগিং টাইপের প্যান প্যান করেন। এই যেমন জেলা সভাপতিটা তাপস রায় ছিলেন, উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবদার করে, আর একটা 78-79 বয়সী লোক যদি প্যান প্যান করে তো লোকে দিয়ে দেয়। তো এই করে উনি যদি আবার আর একবার ক্যান্ডিডেট হন তো হবেন, তখন তার হয়েই খাটবো আমরা সবাই, আমরা তো কর্মী। কিন্তু তার আগে আমরা তো দলের নেতৃত্বের কাছে আমরা এটা বলতেই পারি যে মহিলা ক্যান্ডিডেট দেয়া হোক। নয়নাদি তিনিও তো মহিলা, আমার সে নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। না, শশী পাঁজা একজন দক্ষ মন্ত্রী হিসেবে এবং সাংসদ, প্রাক্তন সাংসদ অজিত পাঁজার পুত্রবধূ, ফলে এই যে একটা মানে স্মৃতির ছোঁয়া অজিতদার প্রতি কর্মীদের আবেগ, সেটাও একটা কাজ করছে। নয়নাদি যদি বিউটি টার্লার সামলে বাকি সময় দিতে পারেন তো দাঁড়াবেন, কেউ তো বারণ করছে না। কেন যাব না? আমি তো দলের, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি কর্মী হিসেবে আমার বক্তব্য রাখতে পারি। কিন্তু দিনের শেষে দল যদি বলে সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রচার করো, আমি 100 বার, আমি কেন, সব কর্মী তাদের উচিত। এত বড় একটা পরিবার, সেই পরিবারে আমাদের নানা দাবি দাওয়া, বক্তব্য, ক্ষোভ, প্রতিবাদ থাকতে পারে, কিন্তু দিনের শেষে মাথার উপর মমতা ব্যানার্জি একটাই দল, জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি। ফলে দল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে যেটা দেবে সেইটাই আমরা মানব। আমি বিষয়টা জানি না, আমি নিশ্চয়ই তাপসদার কাছে জানতে চাইব, তাপসদাকে অনুরোধ করব যে প্রার্থী ঘোষণার আগে পর্যন্ত একটা বক্তব্য থাকতে পারে। মমতাদি বা অভিষেক যদি প্রার্থী হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পাঠান, আমাদের তো তখন তৃণমূলের চিহ্নের প্রার্থীকে জেতাবার জন্যই সবাইকে, তৃণমূলের চিহ্নের জন্যই তো ময়দানে নামতে হবে। আপনি বলেছিলেন যে সুদীপ বিজেপির লোক, আজকে তাপস রায় বলছেন যে উনি বিজেপির সঙ্গে সেটিং করে চলেন এবং ওর বাড়িতে ইডি সুদীপ বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন, এবং আপনি যে ব্যাংকের তদন্তের কথা বলছেন একদম হাউস। তাপস দা যা বলেছেন তার কাছে কি কিছু কথা তার কানে আগে থেকেই গেছিল, জানুয়ারি মাস থেকেই 12 তারিখের আগে থেকেই তাপস রায় কিছু বক্তব্য রাখছিলেন বা আমাদের সঙ্গে ঘরোয়া আলোচনায় বলছিলেন।
তো সেগুলো যদি পরবর্তী ঘটনার সঙ্গে মিলে যায় তাহলে তার সেই সন্দেহটা হতে পারে। এবার সেই কথাটাই হয়তো তিনি বলেছেন। আগে থেকে কি তাপস রায়ের এই ইডির আশঙ্কার কথা বলেছিলেন পার্টিকে বলেছেন কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমার সঙ্গে গল্প করতে করতে এই ধরনের কথা অমুক ব্যক্তি বলছেন এই কথাটা তাপসদা বলেছেন এবং 12 তারিখের আগে বলেছেন, আগে বলেছেন, কিন্তু কোনো তারিখ ধরে কিছু বলেনি, মানে অমুক তারিখে যাবে বলেনি, কিন্তু অমুক ব্যক্তি বলছে যে তাপস রায়ের বাড়ি ইডি যাবে, এটা ইডি যাওয়ার আগেই তাপস রায় গল্প করেছেন এবং সেই গল্পের আসলে আমি ছিলাম। বলে দিয়েছি কে? আরে এত বড় পৃথিবী, এত বড় জগৎ, এখানে অবিশ্বাস্য কোনো ঘটনা নেই। এখানে যে কোনো ঘটনা যে কোনো জায়গায় সেটা তো হতেই পারে। ফলে এখানে আমি বিশ্বাস করি কি আমি বিশ্বাস করি না তার উপর দাঁড়িয়ে তো পূব দিকে সূর্য ওঠে, এটার কোনো পরিবর্তন হবে না। না না, সর্বোচ্চ আদালতে গেছে এবং সেখানে ওনার যে ইন্টারিম বেল ছিল, সিবিআইও সুপ্রিম কোর্টে গেছে, সুদীপদাও মোদির কাছে গেছেন এবং ওটা সেটেলড হয়ে গেছে। সিবিআই সুপ্রিম কোর্টে গেছেন, সুদীপদা মোদির কাছে গেছেন, ওটা সেটেলড, ওটা আইনিভাবে ওই ব্যাপারটা উনি স্থায়ী বেলে আছেন, ওখানে কোনো অসম্পূর্ণতা নেই। তো বিজেপি নিজের পোষ্যপুত্রদের বাঁচাবে না, কি আশ্চর্য। বলছি তো, এখনো বলছি, সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালির দালাল। সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালির মালিকের ছেলেদের কোন কলেজে ভর্তি করিয়ে তার বিনিময়ে তাদের টাকা পয়সা নিয়ে বিদেশ সফর করেন বলে এজেন্সি তো অভিযোগ করেছে। তো সুতরাং রোজভ্যালির দালালকে রোজভ্যালির দালাল বলবো না তো কি বলবো? ওই বিষয়টা আমি প্রতিজ্ঞাবদ্ধ, ওই ব্যাপারে আমার মুখে কুলুপাঁটা, ওই বিষয়টা নিয়ে দয়া করে আমায় কেউ কোনো প্রশ্ন করবেন না, ওই বিষয়ে আমি কোনো প্রশ্নের উত্তর দেব না। ওই টুইটটা আমি ভুলে গেছি। আমি বলছি আমি প্রতিজ্ঞাবদ্ধ, ওই ব্যাপারে আমি একটি কথাও বলবো না। আপনি তো প্রার্থী বদল চাইছেন উত্তর কলকাতা, জেলার সভাপতিকে বদল চান, এই তো বলতে সবাই কিন্তু চলে। অভিযোগ হচ্ছে যে জেলা, তবে এগুলো একেবারে দলীয় সাংগঠনিক বিষয়, এই বিষয়টা আমরা নেতৃত্বের সঙ্গে বারবার কথা বলছি, এটা নিয়ে বাইরে কথা বলবো না। আমি কি দলের একটা ভেতরের কথা বাইরে আলোচনা করলাম না তো।